ভালো হব। তো জানি না কত কি মানে ভিডিও করতে পারবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই ভেরি গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে চলে এসেছি গরম জল করতে, কারণ সেটা আমি খাবো। তো তার কারণে দেখতে পাচ্ছ গরম জল করছি, তার সাথে সাথে তারপরে হচ্ছে আমি একে একে রান্না বসাবো, কারণ ও তো খাবার নিয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি চিয়া সিড আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে এর মধ্যে হচ্ছে গরম জলটা যেটা বানাচ্ছি এটা হচ্ছে এর মধ্যে দিয়ে তারপরে মিক্স করে তারপরে হচ্ছে আমি এটাকে খাবো সকালবেলা। তো তারপরে হচ্ছে রান্নার সরঞ্জামটা তাড়াতাড়ি করে শুরু করে দিই। চলো আজকে একটা নতুন রেসিপি করব, সেটা হচ্ছে এখানে ওই কচু গাছের এই পাতা দিয়ে একটা রেসিপি করব। তো তোমরা কারা কারা খাও বা পছন্দ করো জানি না, বাট আমরা খুব পছন্দ করি, কারণ আর এটা হচ্ছে বাঙালদের খাবার। তো বাঙালরা এই রেসিপিটা খুব পছন্দ করে, প্লাস খুব ভালোবাসে খেতে। তো সেই জন্য আমি একটু ভাবলাম এখানে ট্রাই করি। এখানে সেরকম কচুর লতি কচুর শাক সেরকম পাওয়া যায় না, এইটুকু পেয়েছি, সেই জন্য আমি নিয়ে এসেছি। আমি ভাবলাম যে নতুনত্ব কিছু বানাই, সব সময় তো এটা সেটা খাওয়া হয়েই থাকে। তো সেই জন্য আমি দেখতেই পাচ্ছ প্রথমে হচ্ছে ওই ডান্ডিগুলোর হচ্ছে খোসাগুলো মানে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে সেদ্ধ করতে বসাবো, তারপরে হচ্ছে রান্না করব। জানি না আজকে কতটা মানে শ্যুট করতে পেরেছি কি পারিনি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত। তো চলো তাড়াতাড়ি সবগুলো একে একে রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তারপরে হচ্ছে সমস্ত শাক পাতাগুলো বাছা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে হচ্ছে সেদ্ধ করতে দেব। সেদ্ধ না করলে না অনেক সময় হয় না, গলা চুলকানোর একটা আশঙ্কা থাকে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ এর মধ্যে একটু আমি হালকা লেবুর রস দিয়ে দিচ্ছি, অর্ধেকটা লেবু, যেন মানে গলাটা যেন না চুলকায় সেই কারণে। আর তো তারপরে হচ্ছে আর একটু লাগবে হচ্ছে একটু লবণ। তো একটু সামান্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এর মধ্যে। তো এটা হচ্ছে সেদ্ধ করতে দেব। আর ততক্ষণে দেখো আমার অর্ধেকের বেশি জলটা গরম জলটা খাওয়া হয়ে গেছে, আর এখানে প্রায় সেদ্ধ হয়ে এসছে এপাশে। আর এপাশে হচ্ছে দেখতেই পাচ্ছ আমি ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। ততক্ষণে দেখো এই যে আমার ওই জলও খাচ্ছি, একদিক দিয়ে রান্নাও হচ্ছে একদিক দিয়ে। তো তারপরে দেখো আজকে হচ্ছে টমেটো দিয়ে ডাল করছি। তো ডাল করব, এই শাক করব। তো দেখি আর কি কি হয়। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। A few moments later. তারপরে দেখো সন্দীপ হচ্ছে এখন দোকান চলে যাচ্ছে এক্ষুনি।
তো ওকে হচ্ছে টাটা করে দিলাম, ও দোকান চলে যাচ্ছে, ওকে টিফিন একদম প্যাক করে দিয়েছি। আজকে আর নিয়ে যাব না খাবার ওই জন্য, কারণ কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে। তারপরে ঘরে গিয়ে না, তারপরে ও দেখলাম ও ফোন করলো আমাকে, আমি ওকে বললো যে তুমি বাইরে আসো, এখানে মৌসম্বির জুস আমাদের এখানে সামনেই বসে, এত সুন্দর, আর মৌসম্বি জুস খাওয়া খুব উপকার শরীরের পক্ষে, প্রায় দিনই আমরা খেয়ে থাকি। তো কোন দিন হচ্ছে ডাবের জল, কোন দিন মৌসম্বি জুস, কোন দিন আখের রস, এরকম করে খেয়ে থাকি, মানে সবগুলো মিলিয়ে। তো দেখতেই পাচ্ছ চিয়ার্স করে ফার্স্টে ও খেয়ে নিচ্ছে মৌসম্বি জুসটা। ও আমাকে কিন্তু মানে বেরিয়ে গেছিলো কাজে যাওয়ার জন্য, তারপর আমাকে ফোন করলো যে একটু আসো, দরকার আছে বলে, এখানে অর্ডার দিয়ে দিয়েছিল অলরেডি। তো দেখো আমি খাচ্ছিলাম আর ও ভিডিও করছিল, আর আমার না মানে এত হাসি পাচ্ছিল, কারণ ওই দাদুটাও ছিল, আঙ্কেলটাও ছিল, তো এত হাসি পাচ্ছিল, আমার ভীষণ লজ্জা লাগছিল ভিডিওটা করছে। বাট কিছু করার নেই, লজ্জা লাগলেও এই প্রফেশনটাকে আমি ভালোবাসি, তো মন থেকে ভিডিও করি, ভালোবেসে ভিডিও করি। সুতরাং তোমার সাথে তো সব কিছু শেয়ার করব বলেইছি, কথা দিয়েছি। আমার খারাপ সময়, খারাপ কিছু, ভালো কিছু, সব কিছুই তোমার সাথে শেয়ার করব, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। বিকালবেলা, তো আমি এখন একটু বাইরে যাচ্ছি, একটু ঘুরবো, হাঁটাহাঁটি করব, আর আজকের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, এবার বেরোবো, তো চলো যাওয়া যাক। তো বাইরে গেছিলাম, হঠাৎই মানে অম্বল অ্যাসিড হয়ে গেছে, মানে পেটটা এত ব্যথা করছে, শরীরটা ভালো লাগলো না, তাই জন্য একটু হেঁটে, তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারলাম না, একটু হেঁটে চলে এসেছি। তার সাথে সাথে ইনো নিয়ে এসি, ইনো খেলাম এখন। তো দেখি কিছুক্ষণ পরে, ইনো খেলে ভালো হয়, দেখি কিছুক্ষণ পরে অবশ্যই ভালো হব। তো জানি না কত কি মানে ভিডিও করতে পারবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা।